অর্থ আত্মসাৎ মামলায় অভিযোগ গঠনে বৈধতা চ্যালেঞ্জ ও মামলা থেকে খালাস চেয়ে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। একই সাথে 1 বছরের মধ্যে মামলা নিষ্পত্তি করতে বিচারিক আদালতকে নির্দেশ দিয়েছে আদালত। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের দ্বৈত বেঞ্চ আজ এ আদেশ দেন। রিপোর্ট করছেন হাসান জাবেদ। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। গ্রামীণ টেলিকমের কর্মচারীদের লভ্যাংশের 25 কোটি 22 লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে গত বছরের 30 মে মামলা করে দুদক। আর গত 12 জুন তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে ঢাকার বিশেষ জজ আদালত। সেই অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ এবং মামলা থেকে খালাস চেয়ে আবেদন করেন ডক্টর ইউনূস। শুনানি শেষে তার আবেদন খারিজ করে দেয় হাইকোর্ট। মহামান্য হাইকোর্ট সেটা সরাসরি খারিজ করে দিয়েছেন এবং বিজ্ঞ বিচারিক আদালতকে বলেছেন ভারতপক্ষে 1 বছরের মধ্যেই মামলাটি যেন শেষ করে দেওয়া হয়। প্রায় 26 কোটি টাকা ওনারা নিজেরাই আত্মসাৎ করেছে। তাই 14 জনের বিরুদ্ধে আদালত সুস্পষ্ট অভিযোগ থাকাতেই তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের আইনজীবীর দাবি, অর্থ আত্মসাৎ বা মানি লন্ডারিংয়ের মতো কোনো ঘটনাই ঘটেনি। শ্রম আইন এবং শ্রমিকদের সাথে সমঝোতার ভিত্তিতে শ্রমিকদের অ্যাকাউন্টে টাকা দেয় গ্রামীণ টেলিকম। ডক্টর ইউনূসের ভাগ্য এতই খারাপ, এতই অবহেলিত, আজকে হাইকোর্ট রুল পর্যন্ত ইস্যু না করে আজকে এটা খারিজ করে দিয়েছেন। আমরা আপিলে যাব, যেহেতু ডক্টর ইউনূস সাহেব সর্বকাল আপনাদের বলেছেন আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আইনের কাছে সমস্ত ব্যাখ্যা বিবেচনা দিবেন, এটা রক্ষা করার মালিক বিচারক বিন্দু। আগামী 5 আগস্ট অর্থ আত্মসাৎ মামলায় বিচারিক আদালতে ডক্টর ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য আছে। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।